Hey, once again welcome back to our channel, the Potpourri Vlogs. গত 23শে মে আমরা শিলিগুড়ি থেকে আমাদের রিজার্ভ করা গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ে। আমরা দার্জিলিং পৌঁছাতে আমাদের হয়ে গিয়েছিল 11টা, সকাল 11টা বেজে গিয়েছিল। ওইখানে উঠেছিলাম ক্লাউডি লজ বলে একটি হোমস্টেতে। আমাদের এই হোমস্টেটা বাতাসিয়া লুপের খুব কাছেই ছিল। এই হলো আমাদের হোমস্টের রুমগুলো। আমাদের রুম ছিল 710 আর 709। তার মধ্যে 710টা ছিল আমাদের, আর 709তে আমাদের মা বাবারা ছিল। এই ছিল আমাদের রুমের ভেতরটা। এখানে সাইড টেবিল, ডাবল সাইজ বেড, কাবার্ড, চেয়ার টেবিল, টিভি, আর হ্যাঁ, বাথরুমে গিজারও ছিল, যেটা কাজ করছিল, কারণ আগের হোটেলের গিজারটা একদম ভালো ছিল না। এটা ছিল মা বাবার রুম। এখানে সব কিছু সেমই ছিল আমাদের রুমের মতন, শুধু আলাদা বলতে ব্যালকনি ছিল এখানে। আর এখানে ব্যালকনি থেকে ভিউটা অপূর্ব ছিল। এবার আমরা লাঞ্চ করে একটুও দেরি না করে বেরিয়ে পড়েছিলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে পায়ে হেঁটে খুব বেশি হলে 5 মিনিট লাগবে এখানে পৌঁছাতে, বাতাসিয়া লুপে পৌঁছাতে। আর বাতাসিয়া লুপে যেই পৌঁছলাম সেখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা পার হেড। এই হলো সেই বাতাসিয়া লুপ, যার চারিপাশ দিয়ে টয় ট্রেন ঘোরে। আর এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। এখানে এসে সময় কাটাতে খুব ভালো লাগবে। এখান দিয়ে কখনো ডিজেল ইঞ্জিন বা কখনো স্টিম ইঞ্জিনও চলে। বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহরটা দেখতে আরো অপূর্ব লাগে। এখানে সাদা মেঘ আর তার নিচে বিভিন্ন রকমের পাহাড়ি বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ছিল আমাদের দার্জিলিং ভ্রমণের প্রথম দিন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনের ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। আজ এই অবধি, টাটা।